নবম শ্রেণীর হিসাব বিজ্ঞানের শিক্ষার্থীরা অনলাইন শিক্ষা কার্যক্রমে তোমাদের সবাইকে স্বাগতম। আমি গত ক্লাসে সপ্তম অধ্যায় খতিয়ান নিয়ে আলোচনা করেছিলাম। আমি বলেছিলাম এই খতিয়ান অধ্যায় থেকে তোমাদের সাধারণ খতিয়ান কাকে বলে, সহকারী খতিয়ান কাকে বলে এবং সাধারণ খতিয়ান সহকারী খতিয়ানের উপর সমস্যা আসবে এবং সাথে সাথে বলেছিলাম খতিয়ানে টি ছকে খতিয়ান কিভাবে করতে হয়, চলমান জেড ছকে খতিয়ান কিভাবে করতে হয়, সেটা আমি গত ক্লাসে দেখাইছি। আজকে আমি দেখাবো তোমার সহকারী খতিয়ান এবং সাধারণ খতিয়ান কিভাবে করতে হয়, সহকারী খতিয়ান কাকে বলে এবং সাধারণ খতিয়ান কাকে বলে। এটার উপর না পরীক্ষায় প্রায় প্রশ্ন আসে, সমস্যা আসে। তো চলো আমি অনুশীলনী তোমার 102 পৃষ্ঠা খোলো। 102 পৃষ্ঠা সপ্তম অধ্যায় খতিয়ান 2 নম্বর সমস্যাটা নিয়ে আলোচনা করব। আরমান ট্রেডার্স একটি মুদি পণ্যের পাইকারি ব্যবসা প্রতিষ্ঠান। 2017 সালে সেপ্টেম্বর মাসে উক্ত ব্যবসায়ে কতিপয় লেনদেন নিম্নরূপ। সেপ্টেম্বরের 1 ফারহান অ্যান্ড ব্রাদার্সের নিকট হতে প্রতি 50 কেজি বস্তা 2500 টাকা করে 50 বস্তা মিনিকেট চাল ক্রয়। কারবারি বাট্টা 3%, চালান নম্বর 123। সেপ্টেম্বরের 5 তারিখ দেখো, ইরফান ট্রেডার্সের নিকট হতে প্রতি কেজি 105 টাকা করে 200 কেজি ডাল ক্রয়, কারবারি বাট্টা 5%, চালান নম্বর 432। আর সেপ্টেম্বরের 12 তারিখ ফারহান অ্যান্ড ব্রাদার্সকে 5 বস্তা চাল নষ্ট হওয়ার কারণে ফেরত প্রদান। তাহলে প্রথম দুইটা হচ্ছে ক্রয়, পরেরটা হচ্ছে ক্রয় ফেরত। আর সেপ্টেম্বরের 18 তারিখ আরেকটা লেনদেন আছে, দেখো, ইরফান ট্রেডার্সকে 20 কেজি ডাল নমুনা মাফিক না হওয়ায় ফেরত প্রদান, এটাও ক্রয় ফেরত। তাহলে এখানে উপরের দুইটা হচ্ছে ক্রয় আর নিচের দুইটা হচ্ছে ক্রয় ফেরত। এখন এই চারটা লেনদেনের উপর ভিত্তি করে কতে কি বলছে জানো, দেখো, উপযুক্ত লেনদেনের ভিত্তিতে ক্রয় জাবেদা প্রস্তুত করো। তাহলে ক্রয় জাবেদা, এটা তো জাবেদা অধ্যায়ে আমি গত সপ্তাহে আলোচনা করেছিলাম। ক্রয় জাবেদা একটা সমস্যা সমাধান করেছিলাম। তো ক্রয় জাবেদার একটা ঘর আঁকবা। এই যে দেখো, বোর্ডে দেখো 2 এর ক উপরে লেখা আরমান ট্রেডার্সের ক্রয় জাবেদা। এখন ক্রয় জাবেদার ঘর কিরকম দেখো, তারিখ, ক্রেডিট হিসাব খাত, শর্ত, চালান নম্বর, এই শর্ত, চালান নম্বর, আর এটা হচ্ছে কি সূত্র লেখা। তারপরে ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। তো এখন সেপ্টেম্বরের 1 তারিখ আর 5 তারিখ এই দুইটা লেনদেন দিয়ে ক্রয় জাবেদা হবে। তাহলে সেপ্টেম্বরের 1 তারিখ লেখো ফারহান এন্ড ব্রাদার্স হিসাব খসড়া 1। খসড়া 1 মানে এই খসড়াতে দেখায় দিবা কিভাবে ক্যালকুলেশনটা তুমি করেছো। তাহলে এখানে কি 2500 টাকা করে 50 বস্তা মিনিকেট চাল, তাহলে 2500 ইন্টু 50 বিয়োগ 2500 ইন্টু 50 ইন্টু 3%, যেহেতু কারবারি বাট্টা 3%। তাহলে এটা ক্যালকুলেশন করলে হয় কত, 1,25,000 বিয়োগ 3,750 বিয়োগ করলে হয় 1,21,250 টাকা। এটা এখানে লিখে দিবা। এই তাহলে এটা ক্যালকুলেশন করে না নিচে দেখায় দিবা পরীক্ষার হলে। আর সেপ্টেম্বরের 5 তারিখ আরেকটা ক্রয় আছে, ডাল ক্রয়। তাহলে লেখো সেপ্টেম্বরের 5 ইরফান ট্রেডার্স খসড়া 2। এই খসড়া দিয়ে ক্যালকুলেশনটা এইভাবে দেখায় দিবা। কিভাবে, 100 প্রতি কেজি 105 টাকা করে 200 কেজি ডাল, তাহলে 105 ইন্টু 200 বিয়োগ 200 ইন্টু 105 ইন্টু 5% হচ্ছে কারবারি বাট্টা। তাহলে এটা ক্যালকুলেশন করলে হয় 21,000 বিয়োগ 1,050 টাকা, বিয়োগ করলে হয় 19,950 টাকা। এই 19,950 উপরে বসাই দিবা। তাহলে এই যে এই টাকাটা আমরা উপরে দেখাবো, এটা কিন্তু কারবারি বাট্টা বাদ দিয়ে দেখাবো। আমিনুল ইসলাম দেখা যাচ্ছে তোমাকে, সবাই একটু মনোযোগ দিয়ে হ্যাঁ প্রিয় শিক্ষার্থী,
প্রিয় শিক্ষার্থী, তাহলে এই ক্রয় জাবেদার যোগফল হচ্ছে 1,41,200 টাকা। এই তো ক্রয় জাবেদা হয়ে গেল। তাহলে ক্রয় জাবেদায় যাবে কি জানো? শুধুমাত্র ধারে পণ্য ক্রয়, নগদে ক্রয় হলে আসবে না। শুধু ধারে পণ্য ক্রয়, আর সম্পত্তি ক্রয় হলেও এই ক্রয় জাবেদায় আসে না, এটা মনে রাখবে। তাহলে ক্রয় জাবেদায় আসে কোন ধরনের লেনদেন? শুধু ধারে পণ্য ক্রয়। তাহলে এই অঙ্কে সেপ্টেম্বরের 1, সেপ্টেম্বরের 5 এই দুইটা হচ্ছে ক্রয় জাবেদা যাবে। এই তো পেয়ে গেল, শেষ 2 নম্বর পেয়ে যাওয়া। এখন আসো 2 এর খ, যেটা আজকের আলোচনার মূল বিষয়, সাধারণ খতিয়ান কাকে বলে এবং সাধারণ খতিয়ান কিভাবে করতে হয়। সাধারণ খতিয়ান হচ্ছে অর্থাৎ যেমন নগদান হিসাব, ক্রয় হিসাব, বিক্রয় হিসাব। আর সহকারী খতিয়ান হচ্ছে, আমি গত ক্লাসও বলেছিলাম, ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে, যেমন রহিমের হিসাব, করিম হিসাব, ফারহানের ব্রাদার্স হিসাব, হ্যাঁ, রহিম ট্রেডার্স হিসাব। এই ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম হলে এগুলি সহকারী খতিয়ান, অর্থাৎ বিবিধ পাওনাদার। এটা হচ্ছে সাধারণ খতিয়ান। আর বিবিধ পাওনাদার কি? এক্স, ওয়াই, জেড, মানে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম, এগুলো হচ্ছে সহকারী খতিয়ান। প্রিয় শিক্ষার্থী, সাধারণ খতিয়ান এবং সহকারী খতিয়ান কাকে বলে এটা তোমার বইয়ের মধ্যে 90 পৃষ্ঠায় আছে। এটা একটু পড়ে নিবা, তাহলে আশা করি আরো সুন্দর করে শিখে ফেলতে পারবা। 90 পৃষ্ঠা দাগ দাও। তাহলে চলো আমরা সাধারণ খতিয়ান করে ফেলি। প্রিয় শিক্ষার্থী, সাধারণ খতিয়ান চলমান গ্যাস সাথে খতিয়ানের 3টা করা হয়। এই অঙ্কে না সাধারণ খতিয়ান 3টা। ক্রয় হিসাব, এই লেখো আরমান ট্রেডার্স, এখানে লেখো সাধারণ খতিয়ান। এই সাধারণ খতিয়ান, তাহলে সাধারণ খতিয়ান কি হবে? একটা হবে ক্রয় হিসাব, আর একটা হবে কি? ক্রয় ফেরত হিসাব, আর একটা হবে কি? বিবিধ পাওনাদার হিসাব। এখন এই ক্রয় হিসাবের এইভাবে স্কেল দিয়ে তোমার একটা খতিয়ানের ফল এঁকে ফেলবা। এই প্রিয় শিক্ষার্থী, এইভাবে তোমার স্কেল দিয়ে ফল এক পৃষ্ঠায় তোমার 4টা বড় আকারে স্কেল দিয়ে পেন্সিল দিয়ে সুন্দর করে ফল এঁকে ফেলবা। এই এখন দেখো, এই তারিখ, এটা পরে হলো তারিখ, এই একসাথে 3টা। তাহলে এখানে লেখো তারিখ, এই তারিখের ফল। তারপরে হচ্ছে কি? বিবরণ, এটা হচ্ছে বিবরণ। তারপরে হচ্ছে কি? জাবেদা পৃষ্ঠা, জাবেদা পৃষ্ঠা। তারপরে কোনটা কি? এই ডেবিট টাকা। এরপরে ধরে নাম কি দিবা? ক্রেডিট টাকা ঘর। এরপরে তুমি এইভাবে 2 ভাগে ভাগ করবা, হ্যাঁ, ভাগ করে এই আবার অর্ধেক করলা, এই 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 তো এখানে এটা দিবা জ্যাক অথবা ব্যালেন্স। এটা ডেবিটের ব্যালেন্স আর এটা ক্রেডিট পাশের। তো এইভাবে এখানে প্রত্যেকটা ঘরে তোমার লিখে ফেলবা, হ্যাঁ, লিখতে বেশি সময় লাগে না, এইভাবে লিখে ফেলবা। আর এটা জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, আর এটা হচ্ছে জ্যাক, এটা ডেবিট। এটা আমি সংক্ষেপে লিখলাম, তোমরা কি করবে? সংক্ষেপে না লিখে পরিপূর্ণভাবে লেখবা। কিন্তু ডেবিট টাকা, ক্রেডিট টাকা, এটা জ্যাক অথবা ব্যালেন্স, তারপরে এটা হচ্ছে ডেবিট আর
আর এটা হচ্ছে ক্রেডিট। প্রিয় শিক্ষার্থী, এই যে চলমান ট্যাক্সকে আমরা তিনটা সাধারণ খতিয়ানের ঘর এঁকে ফেললাম। তো সাধারণ খতিয়ান এখানে তিনটা কেন? এই যে দেখো, এখানে আছে ক্রয়, তাহলে ক্রয় হিসাব একটা, এখানে আছে নিচের দুইটা ক্রয় ফেরত, তাহলে ক্রয় ফেরতের জন্য একটা খতিয়ান, এগুলি সাধারণ খতিয়ান। আর বিভিন্ন পাওনাদার, মানে আমি ক্রয় ধারে ক্রয় করছি, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট, এই পাওনাদারের জন্য এটা একটা সাধারণ খতিয়ান। তাহলে এখানে সাধারণ খতিয়ান হবে তিনটা, আর সহকারী খতিয়ান হবে দুইটা। কি কি? ফারহান এন্ড ব্রাদার্স হিসাব, ইরফান ট্রেডার্স হিসাব। আমি বলেছিলাম ব্যক্তির নাম বা প্রতিষ্ঠানের নামে যদি খতিয়ান হয় তখন এটা সহকারী খতিয়ান। তো প্রিয় শিক্ষার্থী, তাহলে আসো এই 2017 এই সেপ্টেম্বরের এই 1 তারিখ, হ্যাঁ 1 তারিখ, সেপ্টেম্বরের 1 তারিখটা দিয়ে সেপ্টেম্বরের 30 তারিখ দাও, লাস্টের তারিখ, এই বিবিধ পাওনাদার হিসাব একসাথে লিখে ফেলি, বিবিধ পাওনাদার হিসাব। ওই যে আমরা ক্রয় জাবেদা করছিলাম, ক্রয় জাবেদার যোগফলটা আমরা লিখে দিতে পারি, কারণ এই দুইটা হচ্ছে বিভিন্ন পাওনাদার, দুইটা যোগফল। তো দুইটা যোগফল কত? 1,41,200। এই ক্রয় হিসাব ডেবিট, ডেবিটের ঘরে লেখা 1,41,200, ডেবিট টাকা, ডেবিট ব্যালেন্স। এই ডেবিট ব্যালেন্সের ঘর আমরা লিখে দিই, এই তো এই ক্রয় হিসাব হয়ে গেল, একেবারে ইজি। কিন্তু এখানে আর মানে চলমান জ্যাট শকের একটা বিশেষত্ব কি, অর্থাৎ ডেবিট ঘরে টাকা যেদিন যে ডেবিট হলে আবার সাথে সাথে ওই দিন ব্যালেন্সও নির্ণয় করা হয়, যে ডেবিট টাকা আবার ডেবিট ব্যালেন্স, এই কারণে আর যোগ করতে হয় না, ব্যালেন্স নির্ণয় করার প্রয়োজন নাই, কারণ ব্যালেন্স তো আমরা প্রতিদিনের ব্যালেন্স প্রতিদিন বসায় দিচ্ছি, নির্ণয় করে ফেলছি। তা এখন আসো ক্রয় ফেরত। ক্রয় ফেরত হবে 2017 সেপ্টেম্বরে, একটা হচ্ছে 12 তারিখ আর একটা হচ্ছে 18 তারিখ। তাহলে এখানে ক্রয় ফেরত হিসেবে কি হবে? এই 12 তারিখ লিখবা ফারহান এন্ড ব্রাদার্স হিসাব, এই ফারহান এন্ড ব্রাদার্স। এটা কেন লিখবো জানো? যেমন ফারহান এন্ড ব্রাদার্সকে 5 বস্তা চাল নষ্ট হওয়ার কারণে ফেরত প্রদান, তাহলে এটা জাবেদা কি? চালটা কাকে ফেরত দিছে? ফারহান এন্ড ব্রাদার্স। তাহলে ফারহান এন্ড ব্রাদার্স হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। হ্যাঁ, তাহলে এই ক্রয় ফেরত হিসাব ক্রেডিটের ঘরে আমি টাকাটা লিখবো কত টাকা? 12,125। এই 12,125 ক্রেডিট টাকা, ক্রেডিট ব্যালেন্স। আবার ব্যালেন্সের ঘরে লিখবা 12,125। এটা কিভাবে বাইর করবা? এটা বাইর করবা যে 50 বস্তা চালের দাম যদি ওই হয় তোমার 1,21,250 টাকা হয়, তাহলে 50 দিয়ে ভাগ দিলে 1 বস্তা, আর 5 দিয়ে গুণ দিলে 5 বস্তার দাম পেয়ে যাবে। এইভাবে ক্যালকুলেশনটা করবা, বের করবা। 18 তারিখ লেখো ইরফান ট্রেডার্স হিসাব, এই ইরফান ট্রেডার্স, এটাও ক্রেডিট দিকে হবে। 20 কেজি ডাল মানে ফেরত পাঠানো হয়েছে 1,995। 1,995। এই টাকাটা কিভাবে বের করবা? ঠিক ওই আগের মতোই, মানে 200 কেজি ডালের মূল্য হচ্ছে তোমার কত? 19,950। এটাকে 200 দিয়ে ভাগ দিবা, 20 দিয়ে গুণ দিবা, এই তো হয়ে গেল। তাহলে আবার এই এখন বের করো ক্রেডিটের ঘরে টাকা, ক্রেডিট ব্যালেন্সের সাথে ক্রেডিট যোগ হবে, যোগ হলে কত হয়? 14,120। এখানে 14,120। শিক্ষার্থী খেয়াল করো, ক্রেডিট ব্যালেন্স ক্রেডিটের সাথে যোগ হবে, হ্যাঁ ক্রেডিট ব্যালেন্সের সাথে ক্রেডিট যোগ করে যোগফলটা এখানে লেখা 14,120। তাহলে এই যে ক্রয় ফেরতের সাধারণ খতিয়ান হয়ে গেল চলমান জ্যাটসকে। এইভাবে চলমান জ্যাটসকে সাধারণ খতিয়ান পরীক্ষা আসলে করবা। আর এখন আসা এরপরে বিভিন্ন পাওনাদার। বিভিন্ন পাওনাদার হচ্ছে সাধারণ খতিয়ান 2017 সেপ্টেম্বরের। এখানে প্রথমে লেখো 5 তারিখ। 5 তারিখে একটা হবে ক্রয় হিসাব। ক্রয় হিসাবে ওই দুইটা ক্রয় হিসাব একসাথে লিখে ফেলবা।
প্রিয় শিক্ষার্থী, এটা হচ্ছে 1,41,200 এই ক্রেডিট দিকে, ক্রেডিট টাকা, ক্রেডিট ব্যালেন্স। তারপরে সেপ্টেম্বরের 12 তারিখ আর একটা হচ্ছে সেপ্টেম্বরের 18 তারিখ। 12 তারিখ লেখো ক্রয় ফেরত হিসাব, আর 18 তারিখও লেখো ক্রয় ফেরত হিসাব। এই দুইটাই ক্রয় ফেরত। তো ক্রয় ফেরত হিসাব 12 তারিখ 12,125, এটা ডেবিটে হবে। এখন ক্রেডিট ব্যালেন্সের সাথে ডেবিটটা বিয়োগ করবা, বিয়োগ করলে হয় 1,29,075, 1,29,075। তারপরে আবার 18 তারিখ ক্রয় ফেরত হিসাব হচ্ছে 1,995। এখন এটা ক্রেডিট ব্যালেন্সের সাথে এটা বিয়োগ করবা, কারণ ক্রেডিটের সাথে না ডেবিট বিয়োগ যায়, ক্রেডিটে ক্রেডিটে যোগ, ক্রেডিটে ডেবিটে বিয়োগ, তাহলে 1,27,080 টাকা, 1,27,080 টাকা। প্রিয় শিক্ষার্থী, এই যে হয়ে গেল সাধারণ খতিয়ান 3টা। তাহলে এইভাবে সাধারণ খতিয়ান 2টা আসলে 2টা দিবা, 3টা আসলে 3টা দিবা। তবে চলমান যার সাথে খতিয়ান করলে ভালো। এখন আসো তাহলে আমরা সাধারণ খতিয়ান বুঝে ফেলি। এখন আমরা করব 2 এর খ সহকারী খতিয়ান। এখানে সহকারী খতিয়ান হবে 2টা, লেখো সহকারী খতিয়ান। 2টা হবে, একটা হবে ফারহান এন্ড ব্রাদার্স হিসাব, আর একটা হবে কি ইরফান ট্রেডার্স হিসাব। ইরফান ট্রেডার্স হিসাব। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা নিচেরটা মুছে ফেলি। এই আমি তোমরা পেন্সিল এবং স্কেল দিয়ে সুন্দর করে বানাতো, আমি এটা মুছে দিচ্ছি, ঘরটা রাখবো। ফারহান এন্ড ব্রাদার্সে যাবে 2টা লেনদেন, আর ইরফান ট্রেডার্সে যাবে 2টা লেনদেন। প্রিয় শিক্ষার্থী, ফারহান এন্ড ব্রাদার্সে যাবে সেপ্টেম্বরের 1 তারিখ আর 12 তারিখ। তাহলে লেখো সেপ্টেম্বরের 1 আর সেপ্টেম্বরের 12। এটা হবে ফারহান এন্ড ব্রাদার্স, এটা হবে ক্রয় হিসাব, এই ক্রয় হিসাব। আর নিচেরটা হবে 12 তারিখে, এটা ক্রয় ফেরত হিসাব। এখন 1 তারিখ ক্রয় হিসাব 1,21,250 টাকা, এটা ক্রেডিট দিতে হবে। কেন ক্রেডিট হবে? কারণ ফারহান এন্ড ব্রাদার্স এর নিকট থেকে পণ্য ক্রয়, এটা যাবে নাকি ক্রয় হিসাব ডেবিট, ফারহান এন্ড ব্রাদার্স হিসাব ক্রেডিট। দেখো ফারহান এন্ড ব্রাদার্স হিসাব ক্রেডিট, ক্রেডিটই হবে 1,21,250। আর ক্রয় ফেরতে এটা হতে 12 তারিখ, এটা 12,125 টাকা ডেবিট হবে। ক্রয় ফেরত ডেবিট হয়, ক্রয়টা হবে ক্রেডিট। এখন ক্রেডিট ব্যালেন্স থেকে ডেবিট বিয়োগ করবা, বিয়োগ করলে হয় 1,09,125, 1,09,125। প্রিয় শিক্ষার্থী, এই যে এই ব্যালেন্সটাই হচ্ছে ফারহান এন্ড ব্রাদার্সের ক্রেডিট ব্যালেন্স। তো এখন আসলে ইরফান ট্রেডার্স, ইরফান ট্রেডার্স যাবে কি সেপ্টেম্বরের 5 তারিখ আর 18 তারিখ। তাহলে 5 তারিখেরটা লেখো ক্রয় হিসাব, আর 18 তারিখেরটা লেখো ক্রয় ফেরত হিসাব। এখন ক্রয় হিসাব হচ্ছে 19,950, ক্রেডিট টাকা, ক্রেডিট ব্যালেন্স। আর ডেবিটে লেখা 1,995, বিয়োগ করলে হয় 17,955। প্রিয় শিক্ষার্থী, হয়ে গেল সহকারী খতিয়ান। এখানে 2টাই, একটা হলো ফারহান এন্ড ব্রাদার্স এর হিসাব, আর একটা হচ্ছে ইরফান ট্রেডার্স হিসাব। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পেরেছো সাধারণ খতিয়ান বললে কোন ধরনের হিসাব করবা,
আর সহকারী খতিয়ান করলে কোন ধরনের খতিয়ান করবে। আমি আবারও বলছি, সাধারণ খতিয়ান হচ্ছে নামবিহীন, যেমন মনে করো বেতন হিসাব, ক্রয় হিসাব, বিক্রয় হিসাব, যন্ত্রপাতি হিসাব, নগদান হিসাব, এগুলি সাধারণ খতিয়ান। আর সহকারী খতিয়ান হচ্ছে যেমন এই যে ফারহান এন্ড ব্রাদার্স হিসাব, ইরফান ট্রেডার্স হিসাব, রহিম হিসাব, করিম হিসাব, ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আজকে এতটুকুই। তোমাদের অ্যাসাইনমেন্ট আরো দুইটা আছে, কিন্তু আমার মনে হয় একটা আজকে আগামী এই সপ্তাহে জমা দিবা, আর একটা আগামী সপ্তাহে জমা দিবা। তোমাদের এই যে আমি পড়াচ্ছি এটা কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের সংশোধিত সিলেবাস অনুসারে পড়ানো হচ্ছে। আবার এখান থেকে তোমাদের অ্যাসাইনমেন্ট আসারও সম্ভাবনা তীব্র। তো ধন্যবাদ অনলাইন শিক্ষা কার্যক্রমে সবাইকে আগামী ক্লাসে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি।